অপরূপা পোদ্দারের দাবি খারিজ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে কে টিকিট পাবেন সেটা ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর টিকিট পাওয়ার ক্ষেত্রে ধনী গরিব নির্ভর করে না, আর্থিক অবস্থার উপর টিকিট পাওয়া দেখা হয় না, এমনই মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ভোটে লড়ার টাকা নেই বলে টিকিট পায়নি। আপনারা জানেন গতকালই আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এমন মন্তব্য করেছিলেন, আর সেই দাবি খারিজ করে দিলেন আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন তৃণমূলে কে টিকিট পাবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন। টিকিট দেওয়ার ক্ষেত্রে ধনী গরিব দেখা হয় না। উনি তো আমাকে কোনোদিন বলেননি যে ওনার টাকা নেই তার জন্য উনি লড়তে পারবেন না, এরকম তো আমাকে কোনোদিন জানাননি। ওনার আর্থিক অবস্থা কি তা সেটা আমার জানার অবকাশও নেই। 2014 সালে ওনার আর্থিক অবস্থা কি ছিল যে উনি টিকিট পেয়েছিলেন, 2019 সালে ওনার আর্থিক অবস্থা কি ছিল উনি টিকিট পেয়েছিলেন, সেটা উনি যে বলতে পারবেন, আমি তো বলতে পারবো না, আমি এ সম্বন্ধে কিছু জানিই না। আর আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে টিকিট পাবে কি পাবে না। আর্থিক অবস্থার কোন প্রার্থীর কি অবস্থাতে রয়েছে, সে ধনী কি গরিব কি মাঝারি, সেটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেতে গেলে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। এটা কোন প্রসঙ্গে বললেন? গতকালই অপরূপা পোদ্দার বলেছিলেন কেন টিকিট পেলাম না তার উত্তর হুগলির এক অভিজ্ঞ সাংসদ ও 2 মন্ত্রী দিতে পারবেন। এছাড়াও বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার টিকিট পাওয়ার ক্ষেত্রে যে ভোটে লড়ার টাকা নেই তাই টিকিট পায়নি। কিন্তু অপরূপা পোদ্দারের দাবি খারিজ করে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলেন তৃণমূলে কে টিকিট পাবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন, আর টিকিট পাওয়ার ক্ষেত্রে ধনী গরিব দেখা হয় না। কি বলেছিলেন অপরূপা পোদ্দার গতকাল দেখুন। কেন দল আপনাকে আরামবাগে টিকিট দিল? এর উত্তর আরও ভালো আমার হুগলি জেলার এক অভিজ্ঞ সাংসদ এবং হুগলি রুরালের 2 মন্ত্রী এর ভালো উত্তর দিতে পারবে। অনেক পুরনো 2বার 3বারের 4বারের সাংসদরা, পোর খাওয়া প্রবীণ নেতৃত্বরা বারবার টিকিট পেয়েছে তাদের যোগ্যতার ভিত্তিতে। হয়তো আমি যোগ্য ছিলাম না তাই আমি পাইনি। এবং আপনারা দেখেছিলেন 2019 সালেও আমি এটাই লিখেছিলাম যে যখন আমি ভোটে লড়তে যাই আমার কাছে কোনো টাকা ছিল না, এবং আজকের দিনেও আমার কাছে কোনো টাকা নেই ভোটে লড়ার জন্য। এটা আমার হুগলি জেলার রুরালের 2 মন্ত্রী জানতেন, সেই সাংসদও জানতেন। হয়তো দিদিকে বা উপনেতৃত্বকে তারা বলেছে, তাই টাকার জন্য হয়তো আমি, কারণ ইলেকশনে লড়তে গেলে তো টাকা লাগে, আমার কাছে সেগুলো ছিল না। হুগলি রুরালের 2 মন্ত্রী জানতো এবং সে সাংসদও জানতো, সেটা তারা দিদিকে বলেছে বা উপনেতৃত্বকে তারা বলেছে। তাই আপনি 2বারের জয়ী সাংসদ, আপনি বলছেন শুধুমাত্র টাকা কম থাকার কারণে আপনি টিকিট পেলেন? আমি আবারও বলছি যে অনেক যারা অভিজ্ঞ আছেন, তাদের অভিজ্ঞতা আছে, তাদের সব কিছু আছে, হয়তো তারা পেয়েছেন। আমার মধ্যে কিছু নেই বা অভিজ্ঞতা আমার নেই বলে তাই আমি পাইনি। আপনি তো 2বার উইনিং ক্যান্ডিডেট, ওখানকার অভিজ্ঞতা এটা তো বললাম তো, সেই আমার হুগলি জেলার সেই প্রবীণ সাংসদ বলতে পারবে এবং হুগলি রুরালের 2 মন্ত্রী বলতে পারবে, আমি তো বলতে পারবো না।